আমি অধম নরাধম গোবিন্দ, আমি আমি কি দিব গোবিন্দ? দেওয়ার মতো কিছু নাই গোবিন্দ। তুমি গীতায় বলছো গোবিন্দ, এই মন পাখি যেন তোমার চরণে নিবেদন করা যায়। এই কারণে গোবিন্দ, দেওয়ার মতো কিছু নাই, আমি আমার এই মন তোমার চরণে নিবেদন করে দিলাম। বলো রাধে রাধে। নিবেদন করে দিলাম। মনের সেবাটাই সব থেকে বড় সেবা। ভগবান শ্রীনাথজির একজন পরম ভক্ত, যার নাম হলো শ্রীকৃষ্ণ দাস। নামটা কি গো মা? কৃষ্ণ দাস। মন দিয়ে শুনবেন মা, কৃষ্ণ দাস শ্রীনাথজির পরম ভক্ত। একদিন কৃষ্ণ দাস বৃন্দাবন থেকে সে আরেকটা জায়গায় গিয়েছিল। যে জায়গায় গিয়েছিল সেই জায়গার মধ্যে একটা বুক প্রসিদ্ধ ছিল, জিলাপি বুক। সেই জায়গার মধ্যে জিলাপিগুলো এত সুন্দরভাবে বানানো হতো ভগবানের জন্য। যখন শ্রীনাথজির ভক্ত, আমার ভগবান শ্রীনাথের ভক্ত কৃষ্ণ দাস যখন ওই গ্রামে গেল, গ্রামে যাওয়ার পরে দেখতে পেল এক ভক্ত সুন্দর করে মনের আনন্দে সে জিলাপি প্রস্তুত করছে। কি প্রস্তুত করছে? জিলাপি প্রস্তুত করার পরে রসের মধ্যে সেটা কি করছে গো মা? ডুবাচ্ছে। এইরকম দেখে তার মনে আকাঙ্ক্ষা আসলো, আমাদেরও তো আসে অনেক সময় এগুলো দেখলে, নিজে পাওয়ার, ভগবানকে দেওয়ার আসে না তোমার। আজকে দেখো মা, কৃষ্ণ দাস যখনই দেখলো মা, কি দেখলো জানো? ওই রকম জিলাপি প্রস্তুত করা হচ্ছে, ওই জিলাপিগুলোকে আবার ওই রসের মধ্যে ডুবানো হচ্ছে। এগুলো দেখার পরে মনে মনে ভাবলো, যদি আমার শ্রীনাথকে স্বর্ণের একটা তালার মধ্যে করে আমি দিতে পারতাম, যদি আমি আমার শ্রীনাথকে দিতে পারতাম, এই আকাঙ্ক্ষা। তখন এই চিন্তা করে মা একটা গাছের নিচে গিয়ে বসলো। বসার পরে মনে মনে, মন দিয়ে শুনবেন মা, টাকা লাগে না, পয়সা লাগে নাই, মনে মনে বসে বসে চিন্তা করলো, প্রভু গো, এগুলো দেখার পর আমার মনে হলো যদি তোমাকে একটু দিতে পারতাম গো, তোমাকে যদি একটু বুক দিতে পারতাম। ওই রকম চিন্তা করে মনে মনে মা, মন দিয়ে শুনো মা, মনে মনে চিন্তা করে মনে মনে স্বর্ণের তালার মধ্যে মা মনে মনে জিলাপিগুলো ভগবানকে বুক দিয়ে দিয়েছে। একবার বলুন, মনে মনে দিয়ে দিয়েছে বুক। মনে মনে বুক দেওয়ার পর এদিকে তার যে কাজে সে এসেছিল সেই কাজটা সম্পূর্ণ করে সে আবার চলে যাবে বৃন্দাবনে। এদিকে কি হয়েছে জানো মা? বৃন্দাবনে গোবর্ধনে শ্রীনাথজির যে মন্দির, ওই মন্দিরে বিঠ্ঠল গুরুদেব আমার শ্রীনাথকে নানান ধরনের বুক দিয়েছে মা। বুক দেওয়ার পরে যখন বুক মন্দির লাগিয়ে দিয়েছে, একটু পরে মন্দিরে প্রবেশ করবে। প্রবেশ করতে গিয়ে বিঠ্ঠল গুরুদেব গিয়ে দেখতে পেল, কি দেখতে পেল জানো মা? যত ভোগ দিয়েছিল ভগবান শ্রীনাথকে, সমস্ত ভোগ আজকে দূরে সরে রয়েছে। একমাত্র ওই স্বর্ণের তালার মধ্যে ওই জিলাপিগুলো ভগবানের